আপনার ফেসবুক ড্যাশবোর্ডেও কি এরকম একটা আপডেট নোটিফিকেশন এসেছে যেখানে লেখা রয়েছে সাবমিট ইউর ইন্টারেস্টেড ফর্ম ফর কন্টেন্ট মনিটেশন, অথবা নিচে কন্টেন্ট মনিটেশন যে টুলসটি রয়েছে এখানে ক্লিক করে দিলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট। ভাবছেন হয়তো মনিটেশন পাওয়ার এটাই শেষ সুযোগ, নাকি শুধু ওয়েট লিস্ট? আজ আমি আপনাদেরকে সত্যিটা বলবো, কোনো ঘুরিয়ে পেছিয়ে না, এবং পাশাপাশি এই ফর্মটিকে সঠিকভাবে আপনি কিভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিও শেষে এমন কিছু ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি যেগুলো না জেনে আপনি এই ফর্ম সাবমিট করলে আপনার কন্টেন্ট মনিটেশন সেটা পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। তো চলুন শুরুতেই আমরা জেনে নিচ্ছি এই আপডেটটি আসলে কি। এজন্য আমার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা একটি আপডেট নোটিফিকেশন দেখতে পারতেছেন, সাবমিট ইউর ইন্টারেস্টেড ফর্ম ফর কন্টেন্ট মনিটেশন। এর নিচে ছোট্ট করে লেখা রয়েছে উইল রিভিউ ইউর ইন্টারেস্টেড ফর্ম, অর্থাৎ আমরা আপনার আগ্রহকে রিভিউ বা পর্যবেক্ষণ করব। এরপরে লেখা রয়েছে অ্যান্ড নোটিফাই ইউ হোয়েন ইউ আর এলিজিবল টু আর্ন অন ফেসবুক থ্রু কন্টেন্ট মনিটেশন। এবং আপনি যদি কন্টেন্ট মনিটেশন সেটা পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিব। অর্থাৎ এই ফর্মটা আপনি সাবমিট করলেই যে কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাবেন সেই গ্যারান্টি ফেসবুক দিচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই ফর্মটা সাবমিট করার প্রয়োজন আছে কি? হ্যাঁ, অবশ্যই এই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে এবং সঠিকভাবে, কারণ এই ফর্মটা আপনি যদি সাবমিটই না করেন সেক্ষেত্রে ফেসবুক বুঝতে পারবে না যে আপনি কন্টেন্ট মনিটেশন সেটা পাওয়ার জন্য আগ্রহী কিনা। এবারে চলুন দেখিয়ে দিচ্ছি এই ফর্মটা সঠিক ও নির্ভুলভাবে কিভাবে সাবমিট করবেন। এজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটেশন এই অপশনটিকে ফিল্টার করে নিয়ে এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে আপডেট সেকশনে দেখতে পারবেন সাবমিট ইউর ইন্টারেস্টেড ফর্ম ফর কন্টেন্ট মনিটেশন। এখানে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে এই ফর্মটি চলে আসবে। বাট এই আপডেটটি এখানে যাদের শো হচ্ছে না তারা জাস্ট যে কাজটি করবেন, আপনারা যে কন্টেন্ট মনিটেশন যে অপশনটি রয়েছে, জাস্ট কন্টেন্ট মনিটেশন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এবং ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন সাবমিট ইন্টারেস্ট। জাস্ট এখানে ক্লিক করে দিলেও আপনাদের সামনে এই ফর্মটি চলে আসবে। এখান থেকে 3টি ইনফরমেশন আপনাকে দিতে হবে, পাশাপাশি আরো একটি এডিশনাল ইনফরমেশন রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তো সবার আগে আপনারা দেখতে পারতেছেন একেবারে উপরে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ। এখানে যদি আপনারা ক্লিক করে দেন সেক্ষেত্রে দেখতে পারবেন অসংখ্য ক্যাটাগরি চলে আসবে। এবারে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার পেজে যেই ক্যাটাগরি বা যেই নিশ রিলেটেড কন্টেন্ট পোস্ট করেন সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনি যেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন আপনার ভিডিওগুলো সেই রিলেটেড হতে হবে। যদি আপনার ক্যাটাগরি রিলেটেড আপনার ভিডিও না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি কমে যাবে। তো এখান থেকে আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা দেখতে পারবেন হোয়াটস ইউর প্রিফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন। এখানে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা অপশন আপনাদের সামনে চলে আসবে। যেমনটি সর্বপ্রথম রয়েছে রিলস, ফটো, টেক্সট, স্টোরি। তো এখান থেকে আপনি আপনার পেজে যেই রিলেটেড কন্টেন্ট সবচেয়ে বেশি পোস্ট করেন সেটা আপনি এখানে টিকমার্ক দিয়ে ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি সব ফরম্যাটই কন্টেন্ট পোস্ট করেন সেক্ষেত্রে আপনি সবগুলোকেও টিকমার্ক দিতে পারেন। বাট দেওয়ার পর এখান থেকে ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে নিচে দেখতে পারবেন একটা খালি বক্স রয়েছে যেখানে দেখতে পারতেছেন হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার নিজের সম্পর্কে একটা লেখা লিখে দিতে হবে। যেমনটি আমি এখানে লিখে দিচ্ছি, আই ক্রিয়েট অরিজিনাল এডুকেশনাল কন্টেন্ট কনসিস্টেন্টলি অ্যান্ড ওয়ান্ট টু গ্রো মাই অডিয়েন্স উইল মনিটাইজেশন থ্রু ফেসবুক। অর্থাৎ এখানে আমি যে লেখাটি লিখে দিয়েছি আপনারা জাস্ট এখান থেকে সেম লেখাটি লিখে দেবেন। বিষয়টা এমন না, আমি যেহেতু এডুকেশনাল পারপাসে কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমি এখানে লিখে দিয়েছি আই ক্রিয়েট অরিজিনাল এডুকেশনাল কন্টেন্ট। এখানে এডুকেশনালটাকে চেঞ্জ করে আপনি আপনার যে নিশ রিলেটেড কন্টেন্ট পাবলিশ করেন সেই লেখাটা আপনি লিখে দিয়ে বাকি লেখাটা আপনি চাইলে সেম রাখতে পারেন। অথবা আপনি নিজের মতো করে যদি আপনি এখানে লেখেন তাতেও কোনো অসুবিধা নেই, বাট আপনি এখানে আপনার মতো করে এখানে যে কোনো লেখা লিখে দিতে পারেন। কেন আপনি ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটেশন সেটআপ পেতে চান এই বিষয়টা আপনি আপনার নিজের মতো করে লিখে দিতে পারেন। অথবা আপনারা যদি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনারা সেম লেখাটাও লিখতে পারেন, শুধুমাত্র আপনারা জাস্ট এডুকেশনালের জায়গায় আপনি যেই রিলেটেড কন্টেন্ট পোস্ট করেন সেই লেখাটা লিখে দিবেন। হতে পারে ফানি, হতে পারে কমেডি বা গেমিং, এই ধরনের আপনার নিশ রিলেটেড আপনি এখানে এডুকেশনালের জায়গায় আপনি এই লেখাটা লিখে দিবেন। এরপরে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাড ইউর আদার সোশ্যালস। এখানে নিচে দেখতে পারতেছেন অপশনাল একটা লেখা রয়েছে, এটা জাস্ট আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে যদি এই সেটিংসটা আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আপনি লিঙ্ক দিতে পারেন। যদি আপনি জাস্ট লাইক আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বা আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে, লিঙ্কডইন থেকে থাকে বা টিকটক আইডি থেকে থাকে, জাস্ট এগুলোর লিঙ্ক আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবেন সাবমিট একটি অপশন রয়েছে, জাস্ট সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিলে জাস্ট আপনার ইন্টারেস্টটা সাবমিট হয়ে যাবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ফেসবুকের কন্টেন্ট মনিটেশন ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার মানে যে আপনি কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাচ্ছেন বিষয়টা এমন না। আর এমন চিন্তা ভাবনা করে থাকলে আপনি ভুল করছেন, কারণ এই ফর্মটা সাবমিট করার পর ফেসবুক কিন্তু আপনার পেজটাকে ভালো করে রিভিউ করে দেখবে। তারা দেখবে আপনার কন্টেন্টগুলো অরিজিনাল কিনা, আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন রুলসগুলো মানছেন কিনা, পাশাপাশি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন পলিসিস, পার্টনার মনিটেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলসগুলো আপনি মেনে কন্টেন্ট পোস্ট করতেছেন কিনা।
তাই ওয়েট লিস্টে থাকার সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। এই সময় প্রতিদিন নিয়মিত পোস্ট করতে হবে, সম্পূর্ণ নিজের কন্টেন্ট বানাতে হবে, অন্যের ভিডিও কিংবা আপনার নিজের ভিডিওতে অন্যের মিউজিক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আপনার কন্টেন্টগুলোকে এঙ্গেজিং বানাতে হবে যাতে করে অডিয়েন্সরা আপনার কন্টেন্টে কমেন্ট করে, এবং অডিয়েন্স যদি আপনার কন্টেন্টে কমেন্ট করে সেক্ষেত্রে সেই কমেন্টের ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে। এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, কারণ ওয়েট লিস্টে থাকার সময়টা আপনার যদি এঙ্গেজমেন্ট ভালো হয় সেক্ষেত্রে কন্টেন্ট মনিটরিং সেট আপ পাওয়ার পসিবিলিটি বাড়ে। আপনার ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডও এই ফর্মটি কি এসেছে? সেক্ষেত্রে কমেন্টে শুধু ইয়েস লিখুন, আর ওয়েট লিস্টে কতদিন যাবত আছেন সেটাও কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, এতে করে বেশি বেশি অডিয়েন্সের সামনে আমাদের এই ভিডিওটি পৌঁছে যাবে। ফেসবুক মনিটাইজেশন, পে আউট আপডেট এবং ক্রিয়েটর টিপস নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।